তো এর আগের পর্বে আমরা jQuery সিলেক্টেবল উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। যেমন ধরুন এই যে আমি সিলেক্ট করলাম, তো এটা কার্সর যখন আমি প্রেস করে রেখেছি তখন একটা কালার আসলো, আবার ছেড়ে দিলাম তখন সিলেক্ট হয়ে গেল, তারপর সিলেক্টেড ফেলোটাকে এখানে শো করলো, তাই না? তারপর আবার আমরা ট্র্যাক করে অনেকগুলো সিলেক্ট করতে পারছি বা একটা সিলেক্ট করতে পারছি। ওকে, তো আজকে এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো jQuery সর্টেবল উইজেট। ওকে, তো সর্টেবল উইজেট আমরা দেখবো। তো দেখার জন্য যেমন ধরুন আমরা সব কিছু নতুন করে করবো, আমরা কি করবো, এই যে শুধু আমাদের যে ব্রাউজার রেডি ফাংশনটা অর্থাৎ ডকুমেন্ট রেডি যে ফাংশনটা আছে, jQuery রেডি ফাংশনটা রেখে আমরা বাকিগুলো রিমুভ করে দিলাম। তারপরে ধরুন নতুন করে আমরা সব কিছু করছি, এখানে আমাদের এগুলো দরকার নেই। ওকে, তো এর আগে আমরা জাভা আইটেম নিয়ে কাজ করেছিলাম, সাপোজ এখন আমরা পিএইচপি আইটেম নিয়ে কাজ করছি। ওকে, আপনার ইচ্ছা আপনি এরকম দিয়ে নিলেন। আমরা লিখলাম যে পিএইচপি আইটেমস, হ্যাঁ, তো পিএইচপি আইটেমস লিখলাম। এখানে সাপোজ আমি লিখলাম যে কোঅর্ডিনেটর আমি লিখলাম। তো এখন আমি আমার যেহেতু যেহেতু আমি jQuery নিয়ে কাজ করছি, তো jQuery আমাকে ভালোভাবে হ্যান্ডেল করার জন্য যেমন ধরুন আমি এখানে একটা অ্যাট্রিবিউট দিয়ে নিই, যেমন ডাটা ভ্যালু অ্যাট্রিবিউটটা দিয়ে নিই। হ্যাঁ, ডাটা ভ্যালু। ওকে, তো ডাটা ভ্যালু আমি সাপোজ এখানে লিখলাম যে এটা ফ্রেমওয়ার্ক, তাই না? তো এরকম আমি আরও কয়েকটা করে নিই। যেমন ধরুন আমি এখানে পিচ প্যাটার্নস নিয়েছি, তো ডাটা ভ্যালু অ্যাক্টিভিটির মধ্যে আমি একটা ফ্রেমওয়ার্ক দিলাম, অর্থাৎ পিচ ফ্রেমওয়ার্ক। তো সাপোজ এটাকে আমি দিলাম যে লারাভেল। তারপরে লিখলাম যে আমি সিম্ফনি। ওকে, সিম্ফনি। ওকে, তারপরে সিম্ফনি দিলাম। তারপরে আরও কয়েকটা দিই, যেমন ধরুন দিতে পারি যেমন কোহানা দিলাম। তারপরে আমি দিলাম যে ফিউল পিএইচপি। ওকে, ফিউল পিএইচপি। তারপরে আমি লিখলাম যে কেক পিএইচপি। ওকে, তো আমি কি দিলাম, এগুলো আমি দিলাম পিএইচপি ফ্রেমওয়ার্ক, এগুলো আমি ইন্ডিকেট করে দিলাম, নাম দিলাম। তো সাপোজ ধরুন আমি চাচ্ছি যে পিএইচপি সিএমএস কিছু থাকবে, হ্যাঁ, পিএইচপি সিএমএস কিছু থাকবে, এরকম আমি দিলাম যে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস দিলাম, এরকম আরও কয়েকটা করে নিই। যেমন ওয়ার্ডপ্রেস দিলাম, তারপরে দিলাম যে ড্রপাল। তারপরে যেমন জমলা দিলাম। তারপরে সাপোজ ধরুন দিলাম যে সিলভার স্ট্রাইপ। ওকে, তো আমি কিছু ফ্রেমওয়ার্ক এবং পিএইচপির কিছু সিএমএস এর কি এখানে নাম দিলাম। ওকে, তো এখন এই যে আমাদের এগুলো আপাতত থাকে, এগুলো কিছু লাগছে না, আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি যদি আমার ব্রাউজারটা এখন রিফ্রেশ করি, আমি দেখবো যে কি আমার আনঅর্ডার লিস্টটা কি আমার এখানে চলে এসছে, তাই না? তো আমি হালকা একটু এগুলো একটু ডিজাইন করে নিই, হ্যাঁ, জাস্ট দেখি একটু সুন্দর লাগবে, এই কারণে সিম্পল যতটুকু কুইকলি করা যায় জাস্ট এইভাবে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। যেমন আমি এটাকে বর্ডার দিতে পারি, একটা বর্ডার 1 পিক্সেল সলিড, যেমন আমি সলিড দিলাম 000। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা যেটা করবো এখন, এটা করবো আমরা স্টাইলের মধ্যে। ওকে, তো ওকে ফাইন। তো 0 0 দিলাম এখানে। তো 0 0 দেওয়ার পর সাপোজ আমি পেয়ারিং দিতে পারি, এটাকে পেয়ারিং 10 পিক্সেল পেয়ারিং দিলাম। তারপরে কার্সর দিলাম পয়েন্টার, এটাকে একটা মার্জিন দিলাম যে যেমন 3 পিক্সেল বা 2 পিক্সেল এরকম দিতে পারতাম। আর সাপোজ আমি হাইট ওয়েট দিয়ে নিতে পারি, এখানে খুব সুন্দর হবে। হাইট দিলাম যেমন 12 পিক্সেল অথবা 20 পিক্সেল, 15 পিক্সেল দিলাম হাইট। তারপর উইথ দিলাম এরকম বড় করে যদি দিই, বা 300 300 পিক্সেল উইথ দিলাম। এটা কালার করে দিলাম আমি, সাপোজ আমি 0 0 কালার করে দিলাম। ওকে, তারপরে লিস্ট টাইপ বা লিস্ট স্টাইল টাইপ আপনি যেভাবে লিখুন না কেন, হ্যাঁ, আমি এটাকে নান করে দিলাম। ওকে, তো নান করে দিলাম, আমি এখন সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যদি আমি এখন রিফ্রেশ করি, আমি দেখবো যে কত সুন্দর করে কি আমার একটা লিস্ট কি এখানে তৈরি হয়ে গেছে, না? বেশ বড় একটা লিস্ট কি আমার তৈরি হয়ে গেছে। তো বেশ বড় করে ফেলেছি, তাই না? তো আমরা ইচ্ছে করে আমরা যেমন আমরা এখান থেকে কিছু মুছে দিই, আমরা এটাকে মুছে দিলাম। আর এখান থেকে ধরুন আমি এখানে জমলা বা এরকম একটা মুছে দিলাম। তো মুছে দেওয়ার পর দেখা গেল যে এরকম, আচ্ছা, এরকম আসছে, খারাপ না, এরকম আসছে। হ্যাঁ, ওকে ফাইন। তো আমাদের লিস্টে এরকম আসছে। তো এখন দেখুন যে এর মধ্যে কিন্তু কোনো স্টাইল নেই, তাই না? এই যে দেখুন এর মধ্যে কিন্তু কোনো স্টাইল নেই। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করি কোঅর্ডিনেটরকে, আমাদের ডাটা ফেলোটা দেখাচ্ছে, কোনো স্টাইল নেই। তো আপনি কি করতে চাচ্ছেন এখন? এটাকে সর্টেবল করতে চাচ্ছেন, তাই না? মানে আপনি এটাকে সর্ট করবেন, তো সর্ট করবেন কিভাবে? তো সর্ট করার জন্য আমরা যে কাজটি করব এখন, এই যে কোনটাকে সর্ট করতে চাচ্ছি, এই যে পিএইচপি আইটেমগুলোকে সর্ট করতে চাচ্ছি, তাই না?
তো পিএসপি আইটেম আমি কি করলাম, সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখন আমি এটাকে ধরবো। এখন এখানে আমি এটাকে দিলাম আইডি, সিলেক্টরটাকে আমি ধরলাম। ধরার পর আমি এখানে লিখবো যে সর্টেবল, জাস্ট সর্টেবল ফাংশনটাকে আমি কল করলাম jQuery UI থেকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম। ওকে, তো রিফ্রেশ করার পর আপনি এইবার খেয়াল করে দেখুন, এই যে দেখুন আপনি এখানে সর্ট করতে চাচ্ছেন, সর্ট করতে পারছেন, তাই না? আমি কোহনাকে সবার উপরে নিয়ে গেলাম, এই যে নিয়ে গেলাম। তারপরে ফিউল পিএইচপিকে সবার উপরে নিয়ে গেলাম, তাই না? উপরে নিয়ে গেলাম। তারপরে দেখা গেল যে আমি ওয়ার্ডপ্রেসকে উপরে নিয়ে গেলাম, অথবা ফিউল পিএইচপিকে সবার নিচে নিয়ে আসলাম, বা সিলভার স্ট্রাইপকে আমি কি করলাম, সিম্ফনির উপরে দিয়ে দিলাম, তাই না? কত সুন্দর করে আমি এটা করতে চাচ্ছি, করতে পারছি। তো এখন জাস্ট আপনি কি করছেন, এরকম এটাকে কি করছেন, সর্ট করতে পারছেন, হ্যাঁ, যে কিউরি দিয়ে এভাবে সর্ট করতে পারছেন। তো আসুন দেখুন, এখানে কিন্তু কিছু বিষয় ঘটেছে এখানে, হ্যাঁ। তো যে কিউরি কি করেছে, সে এখানে একটা ইউআই সর্টেবল হ্যান্ডেল নামে কি একটা ক্লাস কিন্তু সে অ্যাড করে নিয়েছে, তাই না? আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমি চাচ্ছি কি এর মধ্যে কিছু স্টাইল দেবো। ওকে, জাস্ট আমি হালকা একটু স্টাইল দিয়ে নিই। যেমন ধরুন আমি এখানে এটা নিচে আমি এটাকে ক্লাসটাকে আমি কি কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি যেমন আমি এটাকে এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, সাদা আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিলাম। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে করে দিলাম কি 666, জাস্ট আমি এরকম করে দিলাম। ওকে, তারপরে আমি 666 করে দিলাম, আর কালারটাকে আমি করে দিলাম কি সাদা করে দিলাম, FFF। এবার দেখুন কত সুন্দর হয়ে জিনিসটা দাঁড়ায় এবং স্টাইলাইজ হয়ে যায়। আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে এই যে দেখুন কত সুন্দর আমার কি কালার চলে আসলো, তাই না? এই যে সুন্দর কালার চলে আসলো। তো এখন আরেকটা বিষয় খেয়াল করে দেখুন, আমি কিন্তু এই যে দেখুন ডান দিকে, বাম দিকে, উপরে, নিচে সব দিকে কিন্তু আমি কি এটাকে শর্ট শর্ট করতে পারছি, অর্থাৎ নাড়াতে পারছি। দেখুন ডান দিকেও যাচ্ছে, আবার বাম দিকেও আমি ধরলাম, বাম দিকেও আমি ড্রাগ করতে চাচ্ছি, তাই না? তো আমি চাচ্ছি যে শুধু এর মধ্যে মানে সেই অ্যাক্সিস বরাবর, আপনি এক্স অ্যাক্সিস না, শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর আপনি ড্রাগ করবেন। তারপরে তার জন্য আপনি এখন কি করবেন, তো এটা করার আগে আপনি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস করার আগে আমি আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাই। আর সেটা হলো আহ, আপনি যে সিলেক্ট করলেন, এই যে সিলেক্ট করলেন, তাই না? এই সিলেক্ট আইটেমের কিন্তু কিছু স্টাইল প্রপার্টি চেঞ্জ করতে চাচ্ছেন। স্টাইল প্রপার্টি আপনি চেঞ্জ করে ফেলুন। যেমন এটাকে আপনি ড্রাগ করছেন, শর্ট করছেন, দেখুন এটা কিন্তু, এটা আর এটা কিন্তু একই রকম কালার দেখাচ্ছে, তাই না? আপনি কি করতে চাচ্ছেন, আপনি দুটার কালার আপনি চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন, যেটা এই যে নিয়ে যাওয়ার পর এটার যে নিচে যে একটা ফাঁকা স্থান তৈরি হচ্ছে, যে এখানে কি দেখাবে এবং এখানে কি দেখাবে। তো এটা কিভাবে করবেন? এটা করার জন্য যেমন ধরুন এখানে আপনাকে অবশ্যই jQuery কাস্টম ফাংশন, মানে jQuery প্লেস হোল্ডার যে অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আছে এর আশ্রয় নিতে হবে। তো তার জন্য আমি একটা কাজ করব এখন। এইখানে এইখানে আমি জাস্ট একটা ক্লাস নেই, যে সিলেক্টেড আইটেম নামে, জাস্ট আমি এরকম একটা ক্লাস নিলাম, যে সিলেক্টেড আইটেম। ওকে, আমি এরকম একটা ক্লাস নিলাম। ওকে, সিলেক্টেড আইটেম, অথবা এরকমই থাক সিলেক্টেড আইটেম। আমি জাস্ট কি করে দিলাম, এটাকে অ্যাড করে নিলাম সিলেক্টেড আইটেম। তো যেটা সিলেক্টেড হবে, যেমন ধরুন আমি দিলাম যে বর্ডার। ওকে, বর্ডার দিলাম যে 1 পিক্সেল সলিড। আমি এটা কি করে দিলাম 000 এরকম করে দিলাম। তারপরে যেমন আমি এখান থেকে নিয়ে আসতে পারি এগুলো, তাই না? আমি কালার পর্যন্ত, লিক স্টাইল পর্যন্ত খুব সুন্দর করে এগুলো নিয়ে আসতে পারি, যেগুলো আমার লাগবে এখানে। হ্যাঁ, আমি শুধুমাত্র কী করলাম, এখানে এটা দিয়ে দিলাম, হাইট দিয়ে দিলাম, উইথ দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে নিতে পারি। যেমন ধরুন ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আপনাদের দেখানোর জন্য আমি কি করে দিলাম, রেড করে দিলাম, যাতে ভালোভাবে আপনারা দেখতে পারেন। ওকে, যাতে এটা আপনি মানে যাতে বুঝতে পারেন, বোঝা যায়, জাস্ট এই কারণে আমি এটা কি করে দিলাম, রেড করে দিলাম। তারপর এখন আপনি যে করে অ্যাপ্লাই করবেন, কিভাবে করবেন, এখন এই যে আমি কি করেছি, এটাকে সিলেক্টেড আইটেম নামে কি সূচিত করেছি, তাই না? আমি এটাকে কপি করলাম। কপি করার পর এই যে এখন সর্টেবলের মধ্যে আপনি কি করবেন, এখানে আপনি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আপনি দিবেন। তো এখন আপনি লিখবেন যে প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডারের মধ্যে আপনি যেটা করছেন, যেটা স্টাইলাইজ করছেন, আপনি এটাকে ধরিয়ে দিলেন। সরি, এখানে একটু কমা হবে অ্যাকচুয়ালি, তো পরে আমি কমাটা দিচ্ছি, কারণ একটা যেহেতু নিয়ে কাজ করছি আমার দরকার নেই। তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি,
আপনি দেখুন আমি এটাকে ধরলাম, এই যে দেখুন নিচে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, আমি যেটা দিয়েছি সেটা কি অ্যাড করে নিয়েছে, তাই না? এই যে দেখুন অ্যাড করে নিয়েছে, আবার ছেড়ে দিলাম, আবার কি চলে গেছে, আবার কখনোকে আমি কি করলাম সিলেক্ট করলাম সর্ট করার জন্য, দেখুন নিচে কিন্তু কি সে একটা কালার দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে, তাই না? যেমন ওয়ার্ড ফ্রেশে করলাম, আপনি যেখানে যাবেন, আপনি কোথায় এটাকে প্লেস করবেন, অর্থাৎ প্লেস হোল্ডারটা কি হবে, এখানে কিন্তু সে একটা কালার সে দেখাবে, আপনাকে জেনারেট করে দেখাবে, গেল একটা অংশ, একটা অবস্থা। তো তারপর আবার আমি বলেছি যে এটা ডান দিকে বাম দিকে সব দিকে সর্ট করতে পারছেন, আপনি শুধু নিচে করবেন, এটাকে জাস্ট এক্সিস আপনি চেঞ্জ করে দিবেন। আমি বলেছি যে কমা আপনি এখানে দিতে পারবেন, তো এখানে লিখবেন যে এক্সিস, অ্যাক্সিস। তো অ্যাক্সিসটা কি করতে চাচ্ছেন, অ্যাক্সিসটা উপরে নিচে করতে চাচ্ছেন, তাই না? শুধু ওয়াই আপনি ধরিয়ে দিলেন, আমি ওয়াই ধরিয়ে দিলাম, এখন আমি এটাকে এই যে দেখুন ডানে বামে সব দিকতে করতে পারছি, উপরে নিচে ডানে বামে সব দিকতে করতে পারছি, তাই না? আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এখন আমি কিন্তু আর ডানে নিতে পারছি না, বামে নিতে পারছি না, শুধু কি নিচের দিকে নিতে পারছি আর উপরের দিকে নিতে পারছি। ক্লিয়ার? এই যে ফিউল পিএইচপিকে কি আমি উপরে করে দিলাম, ড্রপালকে আমি নিচে করে দিলাম, ওয়ার্ডপ্রেসকে সবার উপরে করে দিলাম, কুহনাকে আবার কেক পিএইচপি নিচে নামিয়ে দিলাম, তাই না? কিন্তু এদিকে আর সেদিকে কি আমি নিতে পারছি না। এখন আরেকটা বিষয় দেখুন, এখানে এই যে আমি এটাকে ধরলাম, তাই না? এই যে এটাকে ধরলাম, মাউস কার্সর দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে অ্যাকচুয়ালি বলে হেল্পার। তো হেল্পারটা আপনি দেখুন এখানে কিন্তু আপনি যেটাকে সিলেক্ট করলেন, তাই না? এটার যে অপাসিটিটার, হেল্পারের অপাসিটিটা, ডিফল্ট অপাসিটিটা কি একই রকম থাকে। আপনি চাচ্ছেন যখন আপনি এটাকে সিলেক্ট করলেন তখন কি করবেন, যে হেল্পারের যে অপাসিটিটা যেটা আছে এটা একটু কমে যাবে, অর্থাৎ এটা একটু চেঞ্জ হবে। তো তার জন্য আপনি কি করতে পারেন, এখানে অপাসিটিটা আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি এখানে লিখবেন যে অপাসিটি, অপাসিটি। তো অপাসিটিটাকে জাস্ট আমি 0.5 করে দিলাম, বা আপনি আপনার ইচ্ছা আরও কমিয়ে দিলেন, জাস্ট 0.5 করলাম। দেখুন এটা বোঝার জন্য, হ্যাঁ। যেমন ধরুন আমি সিম্পনিকে ড্রাগ করলাম, এই যে দেখুন সিম্পনির অপাসিটি কিন্তু কমে গেছে, তাই না? এই যে সিম্পনি একটু কম হয়ে গেছে, তাই না? এই যে দেখুন সিম্পনি হালকা একটা কালার হয়ে গেছে, তাই না? এই যে দেখুন সিম্পনিকে আমি ধরলাম, সিম্পনি হালকা একটা কালার হয়ে গেছে। আরও বুঝবেন যদি আমি কি করি, এখানে ওয়াই এক্সিসটাকে আমি এখানকে বাদ দিয়ে দিই, এই জিনিসটা আরও ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে দেখুন এটার একটা কালার, হালকা কালার হয়ে গেছে, তাই না? এই যে দেখুন হালকা একটা কালার হয়ে গেছে, অর্থাৎ এর অপাসিটিটা কি আপনি কন্ট্রোল করতে পারছেন। এই যে আপনি এটাকে ড্রাগ করছেন, এটা কি অপাসিটি কন্ট্রোল করতে পারছেন, সিলেক্ট করছেন, অ্যাকচুয়ালি ড্রাগ না। ওকে, তো ওকে ফাইন, আমি আবার অ্যাক্সেসটা নিয়ে আসলাম। তো এখন যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, এখানে আরও কন্ট্রোল করতে পারবেন। যেমন ধরুন আমি এগুলো কি পিএইচপি ফ্রেমওয়ার্কগুলো নিয়েছি, আবার পিএইচপি সিএমএসগুলো নিয়েছি, তো আপনি সিলেক্ট করে দিতে পারবেন, কন্ট্রোল করে দিতে পারবেন যে শুধুমাত্র কোনগুলোকে আপনি ড্রাগ সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ শর্ট করতে পারবেন, এগুলো আপনি দিয়ে দিতে পারবেন। তো তার জন্য আপনি যা করবেন, এখানে আপনি যে অপশন দেবেন এটা হলো আইটেমস। ওকে, আইটেমস। তো আইটেমসটা কিছুই না, আইটেমসটা হবে এই যে আমি এর আগে বলেছি, যে আমি আপনাদেরকে বলেছি যে আমি ডাটা ভ্যালু অপশনটা দিয়েছি এখানে, তাই না? এই যে ডাটা ভ্যালু, তো ডাটা ভ্যালুটা দেওয়ার কারণটাই হলো আমি যে করে দিয়ে এটাকে কন্ট্রোল করবো, তাই না? তো এখন জাস্ট আপনি এখানে কি করবেন, এখানে প্রথমে লিখবেন যে লিস্ট, লিস্ট, তারপরে থার্ড ব্রেকেট দেবেন, থার্ড ব্রেকেট দেওয়ার পর আপনি এটাকে ধরিয়ে দেবেন ঠিক এইভাবে। সেভ দিলাম। আপনি কোনটাকে করতে চাচ্ছেন, ফ্রেমওয়ার্কগুলোকে শুধু সিলেক্টেবল করতে চাচ্ছেন, তাই না? আমি রিফ্রেশ করলাম, এই যে দেখুন শুধু ফ্রেমওয়ার্কগুলো সিলেক্টেবল আপনি করতে পারবেন, অর্থাৎ শর্টেবল করতে পারবেন, কিন্তু এইগুলোকে কিন্তু শর্টেবল আপনি করতে পারবেন না। এই যে দেখুন এটা কিন্তু আর নড়ছে না, কিন্তু আপনি এই যে ফিউল পিএইচপিকে একেবারে সবার উপরে নিয়ে গেলেন, আবার কোহনাকে নিচে নিয়ে আসলেন, আবার সিম্পনিকে দেখা গেল কোঅর্ডিনেটরের উপরে নিয়ে গেলেন, জাস্ট আপনি কি করতে পারছেন, এগুলোকে আপনি শুধু কন্ট্রোল করতে পারছেন, অর্থাৎ সর্ট করতে পারছেন। ঠিক তেমনইভাবে সাপোজ ধরুন আপনি সিএমএস কে করতে চাচ্ছেন, সিএমএস কপি করলেন, কপি করে আমি এখানে সিএমএস কে দিয়ে দিলাম। ওকে, সিলেক্টেড ভ্যালুতে, তারপরে কি করলাম, আমি এটাকে রিফ্রেশ করলাম। এই যে দেখুন এখন শুধুমাত্র আমার স্টাইলটা, আমরা যে স্টাইলটা দিয়েছিলাম যে প্লেস হোল্ডারের মধ্যে, হ্যাঁ, এই যে সিলেক্টেড আইটেম, ঠিক এর মধ্যে কি স্টাইলটা পড়ে গেল, তাই না? এই যে দেখুন এর মধ্যে পড়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজগুলো করছি। তো ওকে ফাইন, তো আগামী পর্বে আমি সর্টেবল উইজেটের আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো। ওকে ফাইন, ধন্যবাদ।